আসসালামু আলাইকুম বন্ধুগণ। ধর্ম ধর্ম নিয়ে আপনার আমার আমাদের মধ্যে অনেক প্রশ্ন আছে, অনেক কৌতূহল আছে, অনেক জিজ্ঞাসা আছে। আর এই জিজ্ঞাসা এবং এই ধর্ম নিয়ে তর্ক, মতভেদ এগুলো নতুন নয়। হাজার হাজার বছর আগের থেকেই এই বিষয় নিয়ে তর্ক মতভেদ চলে আসছে। আমাদের মধ্যেও আপনি দেখবেন বা আপনারা জানেন বা আমরাও জানি, আমাদের দেশেই আমাদের মধ্যেই ধর্ম নিয়ে অনেক মতভেদ, বিরোধ, প্রশ্ন আছে এবং তর্ক বিতর্কও চলছে। এই ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে আল্লাহ তাআলা অনেক আগেই সমস্ত মতবিরোধের উত্তর, সমাধান সব কিছুই আল্লাহ তার প্রেরিত কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। আজকে আমরা ধর্ম সংক্রান্ত এবং ইসলাম ধর্ম সংক্রান্ত বিষয়ে আল্লাহ কি বলছেন এগুলো আজকে আমরা একটু দেখব। আপনার মালিক, আপনার পালনকর্তা, আমার পালনকর্তা, আমার মালিক, সারা বিশ্বের মালিক। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বর্তমান, তাদের সৃষ্টিকর্তা, তাদের পালনকর্তা ধর্ম সম্বন্ধে এবং ইসলাম ধর্ম সম্বন্ধে কি বলছেন। আপনার মালিক কোরআনে সূরা হজ 8 ও 9 নম্বর আয়াতে বলছেন, আর কোনো মানুষ এমনও আছে যারা বিতর্ক করে আল্লাহ তাআলার সম্বন্ধে কোনো জ্ঞান ব্যতীত, কোনো প্রমাণ ব্যতীত এবং কোনো উজ্জ্বল কিতাব ব্যতীত। তারা অহংকার বশত তর্ক করে যেন অন্যদেরকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করে দেয়। এই ধরনের লোকদের জন্য দুনিয়াতেও লাঞ্ছনা রয়েছে, আর আমি তাদেরকে কিয়ামতের দিনে জ্বলন্ত আগুনের আযাব ভোগ করাবো। আল্লাহ তাআলা সূরা বাকারা 132 নম্বর আয়াতে বলছেন, ইহারই হুকুম করে গিয়েছেন ইব্রাহিম নিজ সন্তানদেরকে এবং ইয়াকুব, হে আমার সন্তানগণ, আল্লাহ এই ধর্ম তোমাদের জন্য মনোনীত করেছেন, সুতরাং তোমরা এই ইসলাম ধর্ম ব্যতীত আর কোনো অবস্থায় মরিও না। সূরা বাকারারই 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইসলাম ধর্ম গ্রহণে কোনো জবরদস্তি নাই। সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিঃসন্দেহে ধর্ম আল্লাহর নিকট শুধু ইসলামই। 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম ব্যতীত
অন্য কোনো ধর্ম অন্বেষণ করে, তবে ও তার নিকট হতে গৃহীত হইবে না, আর সে পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হইবে। 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেরূপ ভয় করা উচিত, এবং ইসলাম ব্যতীত আর অন্য কোনো অবস্থায় প্রাণ ত্যাগ করিও না। সূরা মাইদায় 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমাকে ভয় করতে থাকো, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম, এবং আমি তোমাদের প্রতি আমার স্বীয় নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, এবং আমি ইসলামকে তোমাদের ধর্মরূপে মনোনীত করে দিলাম। সূরা আনাম 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এইরূপ লোকদের থেকে সম্পূর্ণ দূরে থাকো, যারা নিজেদের ধর্মকে খেল তামাশা বানায় রেখেছে, অথচ দুনিয়ার জীবনই তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। আর এই কোরআন দ্বারা উপদেশ প্রদান করতে থাকো। 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি বলে দাও, আমি কি আল্লাহকে ছেড়ে এমন বস্তুর ইবাদত করব যে আমাদের উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। সূরা তওবা 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর ধর্ম ইসলামের কোনো ক্ষতিই করতে পারবে না, এবং আল্লাহ হইতেছেন সর্ববিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। সূরা ইব্রাহিম 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সমস্ত ঈমানদারদের উচিত আল্লাহর উপর ভরসা করা। সূরা হজ 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের ধর্মের উপর কায়েম থাকো। ইব্রাহিম তোমাদের নাম রেখেছিলেন মুসলমান, অর্থ আল্লাহর অনুগত, আগেও এবং এরপরেও এই কোরআনের মধ্যেও। আল্লাহ মুসলমানদের সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ তাআলা মুসলমান পুরুষদের এবং মুসলমান নারীদেরকে এমন জান্নাতের ওয়াদা দিয়ে রেখেছেন, যার নিচ দিয়ে নদীসমূহ বইতে থাকবে, যেখানে তারা অনন্তকাল থাকবে। মুসলমানরা হলো 112 নম্বর আয়াতে বলছেন, ঈমানদার মুসলমানরা হলো তওবাকারী, ইবাদতকারী, আল্লাহর শকরকারী, রোজা পালনকারী, রুকু সিজদাকারী, সত্য বিষয়ে উপদেশদাতা, খারাপ কাজের বাধা প্রদানকারী, আর আল্লাহর বিধানাবলীর সংরক্ষণকারী। আর তুমি এমন ঈমানদারদেরকে সুসংবাদ শোনাও। বন্ধুগণ, ইসলাম এবং ধর্ম সম্বন্ধে আল্লাহ সব বলে দিয়েছেন। আমি সংশ্লিষ্ট কয়েকটি আয়াত উল্লেখ করলাম। এই আল্লাহর কথাগুলো চিন্তা করব, আমরা আল্লাহর প্রেরিত কোরআন পড়ব,
আরবি বাংলা অনুবাদ আর আল্লাহর কথাগুলো পড়ব এবং চিন্তা করব। আল্লাহ আমাদের জ্ঞান বৃদ্ধি করে দিন। বিজিদনিল্লাহ।